সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন কয়েকশো। মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এই অবস্থায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনের খবর অনুসারে চট্টগ্রামে সংঘর্ষে 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে 1 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী, 1 জন পথচারী এবং বাকি 3 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে 1 জন বাদে বাকি 5 জন সবাই আন্দোলনকারী শিক্ষার্থী। চট্টগ্রামে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে নিহত বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত অন্তত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অসীম আকরাম, নোয়াখালী জেলার ওয়ার্কশপ কর্মচারী ফারুক। এছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। জানা গেছে, এদিন বিকাল 3টা থেকে নগরের মুরাদপুর 2 নম্বর গেট এবং 16 শহর আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থী ও এক পথচারী নিহত হন। এখনও থেমে থেমে 16 শহর শিক্ষা বোর্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, এই সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। তাদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, আরেকজন পথচারী এবং অপরজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা কলেজের বিপরীত পাশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 1 জন যুবক নিহত হয়। অন্যদিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।